দেশে ফিরলেই ভিআইপি সুবিধা পাবেন তারেক রহমান। ইতিমধ্যে তার ভিআইপি সুরক্ষা প্রোটোকল নিশ্চিত করা হয়েছে। ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে অতি দ্রুতই দেশে ফিরছেন তারেক রহমান। আর ডক্টর ইউনূসের পক্ষ থেকে তার জন্য ভিআইপি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। প্রকাশ্যে এমন ঘোষণা দিয়েছেন ডক্টর ইউনূস। দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে তারেক রহমানের দেশে ফেরা। দীর্ঘদিন যুক্তরাজ্যে অবস্থান করার পর দেশে ফিরলে কি ধরনের প্রোটোকল বা নিরাপত্তা ব্যবস্থা পাবেন, এই নিয়ে চলছিল নানা জল্পনা কল্পনা। ঠিক এমন সময়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস প্রকাশ্যে মন্তব্য করে পরিস্থিতিকে আরো সরব করে তুলেছেন। তিনি জানিয়েছেন, দেশে ফিরলে তারেক রহমান আইনগতভাবে যেসব সুবিধা পাওয়ার অধিকারী সেই সব নিরাপত্তা তিনি পাবেন। একই সঙ্গে তার জন্য থাকবে সর্বোচ্চ নিরাপত্তা এবং প্রয়োজনীয় ভিআইপি প্রোটোকল। ডক্টর ইউনূসের এই ঘোষণাকে অনেকে ইতিবাচক রাজনৈতিক সংকেত হিসেবে দেখছেন। ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশের যে কোনো নাগরিক দেশে ফিরতে পারেন। যদি কেউ নিরাপত্তা ঝুঁকিতে থাকেন, সরকার তার জন্য উপযুক্ত ব্যবস্থা নিবে। জননেতা তারেক রহমানও তার ব্যতিক্রম নয়। তিনি দেশে ফিরলে তাকে রাষ্ট্রীয় প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা এবং ভিআইপি সিকিউরিটি দেওয়া হবে। বন্ধুরা, যেমনটা জানেন, তারেক রহমান জন্মগ্রহণ করেছে 20 নভেম্বর 1965 সালে। তো সেই হিসেবে তার বর্তমান বয়স হচ্ছে 60 বছর। তিনি পেশায় হচ্ছেন একজন বাংলাদেশি রাজনীতিবিদ। বর্তমানে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এছাড়াও তিনি দৈনিক দিনকাল সংবাদপত্রের সম্পাদক ও প্রকাশক। তিনি সাধারণত তারেক জিয়া নামে পরিচিত, যার শেষ অংশটি এসেছে তার পিতা বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম থেকে। তারেকের অল্প বয়স থেকে রাজনীতিতে হাতেখড়ি হয় এবং 2000 সালের শুরুর দিকে তার মা প্রধানমন্ত্রী থাকাকালীন বিএনপিতে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। 2008 সালে সাধারণ নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ের পর তার নিরাপত্তার জন্য উদ্বেগ প্রকাশ করে তিনি লন্ডনের স্বেচ্ছা নির্বাসনে যান এবং দাবি করেন যে গ্রেপ্তারকালীন সময়ে কর্তৃপক্ষ তাকে জেল হাজতে নির্যাতন করেছে। 2007 সালের পর তার বিরুদ্ধে মোট 84টি মামলা করা হয়। তার দল বিএনপি দাবি করে যে এগুলো রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত মিথ্যা অভিযোগ। পরবর্তীকালে 2024 সালে আওয়ামী লীগ সরকার পতনের পর আদালত তাকে দণ্ডপ্রাপ্ত সকল অভিযোগ থেকে খালাস দেয় এবং তার সাজা বাতিল করা হয়। বর্তমানে তারেক রহমানের বিরুদ্ধে কোনো মামলা বিচারাধীন নেই। 2008 সালের পর থেকে বর্তমানে তিনি যুক্তরাজ্যে স্বেচ্ছা নির্বাসনে রয়েছেন। তারেক রহমান যখন জন্মগ্রহণ করেন তখন তার পিতা পাকিস্তানের সেনাবাহিনীর মেজর হিসেবে কর্মরত ছিলেন। পরবর্তীতে 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় তারা সপরিবারে বাংলাদেশে চলে আসে। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জিয়াউর রহমান সরাসরি অংশগ্রহণ করেছিলেন। তো যাই হোক, এবার তার সম্পদের পরিমাণ দেখে আসে। তবে এখানে আপনাদেরকে বলে দিতে চাই, একজন ব্যক্তির মোট সম্পদ শুধুমাত্র সেই ব্যক্তি নিজে জানবে। তবে তারেক রহমানের সম্পদ নিয়ে বেশ কয়েকটি ওয়েবসাইট রিপোর্ট করেছে এবং বিভিন্ন রিপোর্ট অনুযায়ী বর্তমান সময়ে তার মোট সম্পদের পরিমাণ 1.5 বিলিয়ন ইউএস ডলার, বাংলাদেশি টাকায় প্রায় 15,000 কোটি টাকা। এই পরিমাণ সম্পদ নিয়ে বাংলাদেশের তৃতীয় সবথেকে ধনী ব্যক্তি হচ্ছে তারেক রহমান। তারেক রহমান এই সম্পদগুলো পেয়েছেন তার বাবার রেখে যাওয়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান থেকে। এবার দেখে আসি তারেক জিয়া নিরাপত্তার জন্য কি কি গাড়ি ব্যবহার করে। যেমনটা জানেন, অনলাইনে তারেক জিয়া গাড়ির কালেকশন সম্পর্কে খুব একটা বেশি তথ্য দেওয়া নেই। তারপরও যে কয়েকটি গাড়ির তথ্য পাওয়া গিয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করছে। অনলাইনে তার একটি গাড়ির তথ্যই পাওয়া গিয়েছে এবং গাড়িটির নাম হচ্ছে ক্যাডিলাক এসকেলেড। গাড়িটি হচ্ছে আমেরিকার বিখ্যাত এসইউভি। তবে তারেক জিয়া যেটি ব্যবহার করে থাকে সেটি সাধারণ ক্যাডিলাক এসকেলেড নয়। তারেক জিয়া যে গাড়িটি ব্যবহার করে সেটি সম্পূর্ণ বুলেট প্রুফ করে তৈরি করা হয়েছে। AK-47 এর বুলেট গাড়িটির কিছুই করতে পারবে না। তবে গাড়িটির একটি জায়গায় যদি পরপর 3টি বুলেট লাগে তাহলে এই গাড়িটির কাঁচ ভেঙে যেতে পারে এবং গাড়িটির বিভিন্ন জায়গায় যদি 1টি কিংবা 2টি বুলেট লাগে তাহলে গাড়িটির কাচের কিছুই হবে না। তো গাড়িটির ইঞ্জিনে রয়েছে 420টি ঘোড়ার শক্তি। গাড়িটির এক্সেলারেশন পাওয়ার খুবই ভালো। মজার ব্যাপারটি হচ্ছে গাড়িটির ওজন 3000 কেজি হওয়া সত্ত্বেও গাড়িটি 0 থেকে 100 কিলোমিটার গতি তুলতে পারে মাত্র 6 সেকেন্ডে। গাড়িটির সর্বোচ্চ গতি হচ্ছে 250 কিলোমিটার প্রতি ঘন্টা। তো সাধারণ একটি ক্যাডিলাক এসকেলেডের মূল্য 1,50,00,000 টাকা। তবে এই টাকাতে আপনি বুলেট প্রুফ ভার্সন পাবেন না। সাধারণ ক্যাডিলাক এসকেলেডকে বুলেট প্রুফ করিয়ে নেওয়ার জন্য কোম্পানিকে স্পেশালভাবে অর্ডার করা লাগবে। একটি সাধারণ গাড়িকে বুলেট প্রুফ করতে গেলে মোটামুটি 7 থেকে 8 কোটি টাকা খরচ হয়। এটির বুলেট প্রুফ ভার্সনের মূল্য হচ্ছে 10 কোটি টাকা।
টাকা। 10 কোটি টাকায় এই গাড়িটি বাইরের দেশ থেকে বাংলাদেশে আনা যাবে না। বাংলাদেশে আনতে গেলে অনেক ভ্যাট ট্যাক্স যুক্ত করতে হবে। এই গাড়িটি ছাড়াও তারেক জিয়া আরেকটি গাড়ি ব্যবহার করে থাকে। গাড়িটির নাম হচ্ছে লেক্সাস। তবে লেক্সাসের কোন মডেলের গাড়ি তা জানা যায়নি। মজার ব্যাপারটি হচ্ছে গাড়িটিতে স্পেশাল নাম্বার প্লেট রয়েছে, যেটা কাস্টমাইজ করে তৈরি করা হয়েছে। লন্ডনের রাস্তায় এইরকম নাম্বার প্লেট কোনো মুখের কথা নয়। এইরকম কাস্টমাইজ নাম্বার প্লেট নিয়ে ঘুরতে গেলে আপনাকে কর্তৃপক্ষের কাছ থেকে স্পেশাল অনুমতি নিতে হবে। তারেক জিয়ার সিকিউরিটির আরেকটি মাধ্যম হচ্ছে তার বডিগার্ড। তার পার্সোনাল বডিগার্ড রয়েছে যারা সবসময় তাকে সুরক্ষা দিয়ে থাকে। এই সকল বডিগার্ড তারেক জিয়াকে এক মুহূর্ত হাতছাড়া করে না। বন্ধুরা, বারবার ডেট দিয়েও তারেক জিয়া দেশে ফিরছেন না। এর পেছনে বেশ কিছু কারণ থাকতে পারে। তারেক জিয়া তার নিরাপত্তা নিয়ে ব্যাপক চিন্তিত। পার্শ্ববর্তী দেশ কখনোই চায় না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক, কারণ তারেক রহমান কখনোই তাদের সাথে আপোষ করবে না। এছাড়া তারেক রহমান সবসময় ভারতের 7 সিস্টার্সের উপরে নজর রেখেছে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন বাংলাদেশ ভারতের চোখে চোখ রেখে কথা বলেছে এবং সেই সময় ভারতের 7 সিস্টার্স অনেক বিপদের মধ্যে ছিল। কিভাবে বাংলাদেশের পরিধি আমি বাড়াবো, সীমানাকে আমি বাড়াবো, দিস ইজ এ প্রায়োরিটি টু মি। তো ভারত কখনোই চাইবে না যে তারেক রহমান প্রধানমন্ত্রী হোক। ভারত চাইবে বিএনপি সরকার গঠন করুক, তবে তারেক রহমান প্রধানমন্ত্রী নয়। যাকে তারা শিখিয়ে পড়িয়ে রেখেছে এমন কোন বিএনপি নেতাকে তারা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। বিএনপির মধ্যে অনেক লোভী নেতা রয়েছে যারা চায় না তারেক রহমান দেশে আসুক এবং প্রধানমন্ত্রী হোক। বিএনপির মধ্যে বিভীষণ শত্রু রয়েছে। তো এই বিষয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন।